সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবলোকন করার জন্য এবং আমি গতকালকে সুনামগঞ্জ গিয়েছিলাম। গত রাত্রে এখানে বিভাগীয় পর্যায়ে আমরা একটা আমরা সভা করেছি, যেখানে বিভাগীয় কমিশনার, এখানকার মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা চেয়ারম্যানরা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিল। এখানে আমরা সিলেট এবং সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের বিষয়টি আমরা আলোচনা করেছি। কিভাবে সামগ্রিকভাবে কী পদক্ষেপ নিলে পরে আগামীতে এই সিলেট এবং সুনামগঞ্জ এলাকার লোকজনকে বন্যা কবল থেকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমার শেষে বক্তৃতায় আমি বলেছি যে আমাদের যে সমস্ত প্ল্যানগুলো আছে সেটা আমরা বলেছি। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন সুরমা নদীতে 15 কিলোমিটারে 12 কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা আমরা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি 3 কিলোমিটার আমরা পানি কমে গেলে করব। এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি যে কত পরিমাণ পানি আমাদের উজান থেকে বর্ষা মৌসুমে আমাদের দেশে প্রবাহিত হয়, যে পরিমাণ পানিটা আসে সেই পানিটা ধারণ করার ক্ষমতা তৈরি করার জন্য যা করার দরকার, যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। এবং টোটাল পানির পরিমাণটা আমাকে অবহিত করলে পরে আমরা কোন নদী এবং কোন খালকে আমরা ড্রেজিং করে সেই পরিমাণ পানি ধারণ করব সেই বিষয়ে আমি নির্দেশনা দিয়েছি। এটা পেলে পরে আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় কিন্তু এই সিলেটে যখনই বন্যা হয় আমরা আগাম বন্যার ব্যাপারেও আমরা সবসময় সজাগ থাকি। পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে আমরা সবসময় কাজ করি। বিগত বছরগুলোতে আমরা সেভাবে কাজ করেছি এবং এই বন্যার সময় মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এই এলাকার খোঁজখবর নিয়েছে, যার জন্য গত পরশুদিন এখানে ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন। ত্রাণ বিসর্জন দিয়ে ত্রাণ ডিস্ট্রিবিউট করেছে। গতকালকে আমি এসেছি, জেলা প্রশাসক আমাকে নিয়ে পুরো এলাকাটা আমি দেখেছি। আমরা মনে করি যে আমরা ভবিষ্যতে সিলেটবাসীকে এবং সুনামগঞ্জবাসীকে বন্যা থেকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমার সাথে করব। সবাই